উফ, এই গরমে পুরো প্রাণান্তকর অবস্থা। আর আবহাওয়া অফিস থেকেও এখনো পর্যন্ত কোনো স্বস্তির বাণী নেই। কোথাও শোনা যাচ্ছে না যে বৃষ্টি হবে, শিলাবৃষ্টি হবে, পরিবেশের তাপমাত্রা একটু কমবে, আর কমলেই বা কদিনের জন্য। আর এই গরমে আমরা প্রবল ঘেমে নিয়ে একসা হচ্ছি, আর সাথে সাথে বিক্রি বাড়ছে আইসক্রিমের, কোল্ড ড্রিঙ্কসের। তার সঙ্গে হচ্ছে এলাকায় এলাকায় দেখতে পাবেন নিবু পানি, বরফ কুলফি, এরকম নানা রকম ঠান্ডা খাবার। এই গ্রীষ্মকাল যেই আসে না, আমাদের ঠান্ডা খাবার ক্রেভিংসটা প্রচুর হাই হয়ে যায়। তো এই যে আমরা সারাক্ষণ ঠান্ডা খাবো করছি, এটা কেন হয় না? যখনই বাইরের পরিবেশের তাপমাত্রা গরম হয়, শরীরে কিন্তু প্রচুর ঘাম হতে থাকে। ঘাম হয়ে শরীর থেকে যে জলীয় অংশ বেরিয়ে যায়, সাথে সাথে কিন্তু আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাসে যে থার্মোরেগুলেটরি সেন্টার আছে, সে কিন্তু শরীরকে বলে, এবং সেই জায়গাটা একই সাথে আমাদের তৃষ্ণা কেন্দ্রও বটে, শরীরে জল জল করে একটা তাগিদ তৈরি করে, যার ফলে হয় কি না, আমাদের জলপানের ইচ্ছা প্রবল হয়। আর বাইরের পরিবেশের তাপমাত্রা গরম থাকার কারণে আমাদের মনে একটা ঠান্ডা জলের প্রতি বাড়তি টান অনুভব হয়। তো এই যে ঠান্ডা জল আমরা খাচ্ছি, ঠান্ডা আইসক্রিম খাচ্ছি, কুলপি খাচ্ছি, অর্থাৎ কিনা ঠান্ডা খাবার খাচ্ছি, গ্রীষ্মকালে এই ঠান্ডা খাবার আমাদের খাওয়া উচিত নাকি গরম খাওয়া উচিত? এই জায়গাটা নিয়ে কি বলছে বিজ্ঞান? দেখুন, প্রশ্নটা যখন আমি করব, অনেকেই ভাববে, আরে মশাই আপনি কি পাগল নাকি? এই গরমেতে আমরা ঠান্ডা খাবো না তো কি গরম খাবো? আশ্চর্য কথা বলেন। না না, আমি এখনই কনক্লুশন কিছু দিচ্ছি না। কোনটা আমাদের স্বাস্থ্যের জন্য সব থেকে ভালো সে সম্পর্কে বিজ্ঞান কি বলছে, শুধু সেই জায়গাটা আপনাদেরকে আমি জানাতে চাই। দেখুন, যেই বাইরের পরিবেশের তাপমাত্রা গরম হচ্ছে, আমাদের স্কিন আস্তে আস্তে যখন সূর্যালোকের সংস্পর্শে থাকছি, দেখতে পাবেন, মাথায় হাত দিলে বুঝতে পারবেন যে মাথা গরম হয়ে গেছে একেবারে, সারা শরীর থেকে যেন একটা আগুন বেরোচ্ছে। এমতো অবস্থায় হয় কি, শরীর দ্রুত নিজেকে শীতল করার জন্য প্রচুর ঘাম উৎপাদন করে। এই ঘাম কি করে, আপনার শরীর থেকে লিন তাপ শোষণ করে, এবং লিন তাপ শোষণ করার ফলে আপনার শরীর খুব দ্রুত শীতল হয়ে যায়, এবং সেটা পরিবেশের যে তাপমাত্রা তার থেকে তো বেশ খানিকটা নামেই, এবং আপনার দেহের যে নর্মাল টেম্পারেচার তার থেকেও কিছুটা নেমে যায়। যদি আমার কথা বিশ্বাস না হয়, থার্মোমিটার দিয়ে এই সময় আপনারা রিডিং দেখতে পারেন। আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট বা 36.9 ডিগ্রি সেলসিয়াস। দেখবেন এই সময় থার্মোমিটার দিলে শরীরের তাপমাত্রা বেশ খানিকটা কমে গেছে। যদি বিশ্বাস না হয়, এখনই থার্মোমিটারটা ইউজ করে দেখুন, আর আমাকে কমেন্টে লিখে জানান যে কত পেলেন আপনার শরীরের তাপমাত্রা। তো যখনই তাপমাত্রা আপনার বেশ খানিকটা কমে গেল, এরপরে আপনি কি করছেন না, ঠান্ডা খাবার দিচ্ছেন। সেটা যখন শরীরের মধ্যে যাচ্ছে, শরীরের তাপমাত্রাকে আরও বেশ খানিকটা কমিয়ে দিচ্ছে। এর ফলে হচ্ছে কি, বাইরের জীবাণুগুলি সহজেই আপনার শরীরকে আক্রমণ করতে পারছে, এবং আপনার শরীরে এই সময় জ্বর, সর্দি, হাঁচি, কাশি, এমনকি পেটের গন্ডগোলের মতো নানান রোগের প্রবণতা বেড়ে যাচ্ছে। সাথে সাথে এই শরীরের তাপমাত্রা কমে যাওয়ার কারণে আপনার শরীরে যে পাচক উৎসেচকগুলো আছে, সেগুলি কিন্তু খাবার হজম করে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, অর্থাৎ কিনা ওই 36.9 যেটা আপনার বডির নর্মাল টেম্পারেচার, সেই 36.9 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি জায়গাতেই আমাদের শরীরের পাচক উৎসেচক, আমাদের শরীরের হরমোনগুলো, এগুলো সব নর্মাল ওয়েতে ফাংশন করতে থাকে। কিন্তু যে মুহূর্তে আপনি ঠান্ডা খেয়ে আপনার শরীরের তাপমাত্রা আরও বেশ খানিকটা কমিয়ে দিলেন, সাথে সাথে দেখা দেবে খাদ্য পরিপাকে প্রবল সমস্যা, এবং আপনার শরীরের যে হরমোনাল ব্যালেন্স সেটাও নষ্ট হয়ে যাবে। তার ফলে কি হবে না, আপনার কিচ্ছু ভালো লাগবে না। সারাক্ষণ মনে হবে যে আমি অলসভাবে শুয়ে থাকি, কোনো কাজে আগ্রহ পাবেন না, মেজাজ গরম হবে বারে বারে, এবং এই সময় অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে এই সমস্যাগুলোকে এড়াতে না পেরে অ্যাকিউট ডিপ্রেশনে চলে যান, এবং তারা ঘর থেকে বেরোতেই চান না, কোনো কাজ করতে চান না, সারাদিন ঘরের মধ্যে চুপ করে শুয়ে বসে সময় কাটিয়ে দেন। এর ফলে হয় কি, তার স্বাভাবিক যে ছন্দ জীবনের, সেই ছন্দপতন ঘটে ভীষণ রকমভাবে। আর এই সময় কিন্তু গরম খাবার খাওয়াও একান্তভাবে উচিত নয়, কারণ গরম যখন খাবেন, বাইরের পরিবেশের তাপমাত্রা বেড়ে আছে, আপনার শরীরের তাপমাত্রাও যদি খুব আপনি বাড়িয়ে ফেলেন গরম খাবার খেয়ে, তখন শরীর কি করবে, হিট রিলিজ করতে চাইবে অনেক দ্রুত, কারণ শরীরের তাপমাত্রা অনেক বেড়ে গেছে।
কিন্তু বাইরের পরিবেশের তাপমাত্রা বেশি থাকার কারণে শরীর সেই হিটটা রিলিজ করতে পারবে না। ফলে আপনার শরীরের মধ্যে ভাইটাল অর্গ্যান যেগুলো আছে, পাচক উৎসেচকের তো 12টা বাজবেই, হরমোনাল ব্যালেন্সের 12টা বাজবেই, তার সাথে আপনার হার্ট থেকে লাংস থেকে বাকি যে অর্গ্যানগুলো আছে কেউ কিন্তু প্রপার ওয়েতে কাজ করতে পারবে না, যা কিন্তু ডেকে আনতে পারে মৃত্যু। তাহলে কি করা উচিত এই সময়? না, এই সময় আমরা একেবারে নর্মাল রুম টেম্পারেচারে যে খাবার, সেই রুম টেম্পারেচারের খাবার সবসময় খাবো। এতে আপনার শরীর থাকবে শীতল, এতে আপনার শরীর সব থেকে ভালো অবস্থায় থাকবে। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন, এমন দরকারি টিপস কিন্তু আপনাদেরকে কোনো ইউটিউব চ্যানেল দেবে না, এটা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তাই সর্বদা নিজেদের ভালোর জন্য, শীত হোক বা গ্রীষ্ম, বসন্ত হোক বা হেমন্ত, সবসময় থাকুন পেয়ারা নিউট্রিশনের সাথে। কারণ পেয়ারা নিউট্রিশন আপনাদেরকে সবসময় সঠিক দিশা দেখাবে, যার মধ্যে আপনারা কি পাবেন না হেলথের বিভিন্ন টিপস পাবেন, আপনারা পাবেন কোন খাবার কিভাবে রান্না করে খেলে সব থেকে ভালো হয়, আপনারা পাবেন বিভিন্ন মনীষীদের খাদ্যাভ্যাস, যা থেকে জানতে পারবেন যে বিখ্যাত মানুষ হতে গেলে কি কিভাবে খাবার খেতে হয়, কি কি করা উচিত। অর্থাৎ কি না, আপনাদের ডায়েটের যে রুটিন অর্থাৎ ডায়েটারি প্র্যাকটিস পুরো ঠিক করে দেওয়ার দায়িত্ব হলো টিম পেয়ারা নিউট্রিশনের। সর্বদা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, এই গ্রীষ্মেও বিন্দাস কুল কুল মেজাজে থাকুন আপনারা সবাই।